নবী গো পৃথিবীর জমিনে প্রথম নাম্বারে আপনার হাতে দিয়ে কালমা পড়ে আমি মুসলমান হয়েছি। নবীজি আপনার সাহায্য কত, আপনার পদরে আমি দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আমার আবু বকর, বলো বলো যেমনি করে আমি বললাম তিনটা জিনিস ভালোবাসি আবু বকর, তেমনি তুমিও বলে দাও। আমার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, প্রথম নাম্বার ভালোবাসি আমি কোনটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার দিকে মুসলমান হওয়ার পরে, আপনার হাতে দিয়ে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার মনে বলে, নবীজি শুধু আপনার নূরানি চেহারা দেখে আমার জনম পর্যন্ত জনম জনম তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মতন চেহারা আর পৃথিবীতে কারো চেহারা দেখিনি, জোরে বলবেন না। আর যাদের চেহারা একেবারে নাই তারা বলছে আবার নবী নবী আমাদের মতো। আর আবু বকর সিদ্দিক একজন নবীর প্রথম সাহাবী, যাকে নবী আল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রথম নাম্বার দিয়েছেন, ওয়া আবু বকর ফিল জান্নাহ, জোরে বলবেন না। সে আবু বকর নিজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন নূরানি চেহারা আমি মক্কা মদিনায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা পাহাড়ে আজ পর্যন্ত আমি একটিও দেখতে পাইনি। জোরে দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে থাকি, আপনার চেহারার সঙ্গে একটু নূরের সঙ্গে একটু মিল হয় না, জোরে বলবেন না। আমার আবু বকরকে নবী বলছেন, দ্বিতীয় নাম্বার কোনটা ভালোবাসো? তা আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার ভালোবাসি কোনটা জানেন? আমি দ্বিতীয় নাম্বার ভালোবাসো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না? একটু জোরে হবে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আমার যত মালধন সম্পত্তি দিয়েছে ততই আমি মালধনে আপনার ইসলামের পদতলে, আপনার পদতলে। নবী গো উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে, তাবুকের প্রান্তরে, মুতার প্রান্তরে আমার সমস্ত মাল গেলে খরচ করে দিতে ভালোবাসি। জোরে বলা হবে কিনা সুবহানাল্লাহ। আর আমাদের কোটি টাকার মালিক হলে ভাই 2000 টাকা মাদ্রাসায় দেন না। বলি এবেরকার মতন আমাদের এবেরকার মতন মৌলভী সাহেব আমার অভাব আর কোনো বছর হয়নি। কথা বলছেন, যেবার বলবেন তবারই ওই কথা বলে বসে থাকবে, আমার মতন অভাব নাই। তোমার অভাব জিন্দগিতে মিটবেও না, জোরে বলেন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ, নবী গো আপনার বলে আমার যত মালধন আছে আপনার ইসলামের পদতলে, আপনার পদতলে আমি মালগুলি খরচ করে দিতে ভালোবাসি। নবী আমার বলেন, আবু বকর বলো বলো বলো, দ্বিতীয় নাম্বার হয়ে গেল, তৃতীয় নাম্বারের কথাটা বলে দাও। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া ইয়াকুন ইবনাতি তাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আমার একটা কন্যা আছে, ওই কন্যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নাম হলো আবু বকর, আমার বিটির নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা। এই আয়েশা সিদ্দিকার সঙ্গে আমি ভালোবাসি আপনার বিবাহ দিতে। মানে আপনার আমি শ্বশুর আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সমস্ত জিনিস আছে মাল খরচ করে দিতে ভালোবাসি। আর দ্বিতীয় নাম্বার ভালোবাসি আমার একটা কন্যা আছে, এই কন্যার সঙ্গে আপনার বিবাহ দিতে ভালোবাসি। জোরে বলবেন না? নবী বলছেন, লা ইয়া আবু বকর, হে আবু বকর, ওটা আমি এখনো তো কবুল করি নাই। যত দুনিয়াতে নবী এসেছেন একটা নবীর পছন্দতে বিয়ে নয়। আল্লাহ যখন হুকুম করেছেন তখন নবী কোন শাদী করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীদের পছন্দ তো নয়, আমাদের মতন নবীজির চোখ নয়, আমাদের মতন নবীজির চলাফেরা নয়, আমাদের মতন নবীজির হাত নয়, আমাদের মতন নবীজির কান নয়, আমাদের মতন নবীজির চলাফেরা নাই, খাওয়া দাওয়া নাই। দুনিয়ার মানুষের থেকে, সমস্ত জিনিসের থেকে উত্তম হলো আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আবু বকর বলেন, নবীজি এই তিনটি জিনিস ভালোবাসার পরে হযরত ওমর ফারুক আজম বললেন, সাদাকতা ইয়া আবু বকর, হে আবু বকর তুমি সত্য কথা বলেছ। আমিও তোমাদের এই দুনিয়াতে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আমিও তোমাদের এই দুনিয়াতে তিনটি জিনিস ভালোবাসি। আমার আবু বকর বলে, ওমর বলো 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 তুমি কোন কোন তিন
তিনটা জিনিস ভালোবাসো। হযরত ওমর বললেন, ওগো আবু বকর শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর জমিনে যেই দিনই আমি নবীজিকে কতল করার জন্য, নবীজিকে মার্ডার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, এই আবু জাহেলের সঙ্গে, উতবার সঙ্গে, আবু লাহাবের সঙ্গে যুক্তি করে, ওই যেদিনই আমি মুসলমান হয়ে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলাম, সেই দিন থেকে নিয়াজ পর্যন্ত আমার প্রথম নাম্বার কথা হলো, পৃথিবীর জমিনে বহুত অন্যায় করেছি, পৃথিবীর জমিনে অন্যায় পাপ করেছি, কিন্তু আমি যেদিন নবীজির হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি উমর বলে দিয়েছি বলে কোনোদিনই আমার সামনে শয়তান যেতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উমর যে রাস্তা দিয়ে চলে যায়, সেই রাস্তাতে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যেতে পারে নাই। জোরে বলা হবে না? আল্লাহ নবীর সাহাবী বলছেন, উমর যে যেদিন আমি নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার সামনে দিয়ে কোনোদিন শয়তান যেতে পারবে না। আচ্ছা, ইবলিস শয়তানকে দেখেছেন? দেখি নাই, কিন্তু হযরত উমর বলছেন যে আমি যে রাস্তাতে যাই, কিতাবের মধ্যে লিখছে যে উমর ফারুক আজম যে রাস্তা দিয়ে চলতেন, সেই রাস্তাতে 40 দিন পর্যন্ত উমরের সেন পেয়ে রাস্তায় শয়তান ঢুকতো না। জোরে বলুন ভাইরা আমার মুসলমান। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর বলো বলো বলো, তুমি কোন কোন তিনটি জিনিস ভালোবাসো? হযরত ওমর ফারুক আজম বললেন, ওগো আবু বকর শুনে নাও, জেনে নাও, আমি প্রথম নাম্বার ভালোবাসি আল আমরু বিল মারুফ, আমি সত্য কথাকে হুকুম দিতে ভালোবাসি, ওয়ান নাহি আনিল মুনকার, মিথ্যা কথাকে রুখতে ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদেরকে জিজ্ঞাসা করেন তো বলো, মিথ্যা কথাই আমরা ভালোবাসি আর সত্য কথাকে আমরা মিথ্যার মতন ভালোবাসি, ঠিক না? ঠিক বললাম। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, হে ওমর তুমি বলে দাও, বলে দাও, বলে তুমি কোন কোন তিনটা জিনিস ভালোবাসো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, প্রথম নাম্বার হলো আমার ভালোবাসা, আমি সত্য কথা হুকুম দিতে ভালোবাসি, আর দ্বিতীয় নাম্বার হলো আমি মিথ্যা কথাকে রুখতে ভালোবাসি, আর তৃতীয় নাম্বার হলো আমি আপনার বলে পুরনো কাপড় পরিধান করতে বেশি ভালোবাসি। আমরা যখন নতুন কাপড় পরে নামাজ পড়তে যাই, তখন দেখা যাবে যে আমাদের অহংকার হয়ে যায়, নামাজে পড়তে গিয়ে কাপড়ের দিকে তাকাই। জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে কাপড়টা কিরকম ঝাড়াঝাড়ি করে কুকড়া হয়ে যাবে, এটা করতেন না হযরত ওমর। জোরে বলবেন না? হযরত ওমর বলছেন যে আমি পুরনো কাপড় পছন্দ করতাম। জোরে বলুন। কটা হাদিস হলো বাবজি? কটা হলো? দুই সাহাবীর তিনটে তিনটে ছটা, নবীর হলেন তিনটা। কটা হলো? আরে কনেন না, একটু বলুন না। 9টা। হযরত ওসমান গনি বললেন, সাদাকা ইয়া উমর, এ উমর তুমি সত্য কথা বলেছো। ও বিবাই ইলাইয়া বিনা দুনিয়া সালাসুন, আমি ওসমান গনি তিনটে জিনিস ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, বলে ওসমান গনি তুমি বলে দাও কি কি ভালোবাসো? হযরত ওসমান গনি বললেন, প্রথম নাম্বার বললেন ইসবাউন জিয়ানি ওয়া তেলা ওয়া কুসিয়া ওয়া কিসওয়াতুল উরিয়ানি ওয়া তিলাওয়াতুল কুরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার উমরকে জিজ্ঞাসা করা হলো, উমর তুমি বলে দাও, ওসমান গনি তুমি বলে দাও, তোমার প্রথম নাম্বার প্রশ্নই আপনার উত্তর দিয়ে দাও। হযরত ওসমান গনি বললেন, ওসমান গনিকে নবী আবার জান্নাত দুটো বিক্রি করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওসমান গনির নামই আল্লাহর পয়গম্বর হাতুন নবী জিন্না নবী জিন্নুরাইন কেন রাখলেন? আল্লাহর নবীর দুটো কন্যার বিয়ে হয়েছে ওসমান গনির জন্য, এই জন্য আমার ওসমান গনিকে আল্লাহর নবী দুই নূরের অধিকারী বলে ঘোষণা করেছি। নবী আমার বলছেন যে জাহান্নামে জান্নাতে সবাই চলে যাবে। জোরে বলুন। জাহান্নামে জান্নাতে সবাই চলে যাওয়ার পরে আমার একটা সাহাবী, যার নাম আমি এখন প্রকাশ করব না, আল্লাহর নবী বললেন আমার একটা সাহাবী, একটা নাই, দুটো নাই, তিনটি নাই, জাহান্নামে যাওয়া ব্যক্তিকে বিনা হিসাবে 70,000 উম্মতকে আবার জান্নাতে নিয়ে চলে যাবে। কটা? 70,000 উম্মতকে বিনা হিসাবে টেনে নিয়ে একজন সাহাবী নিয়ে যাবেন। ভাইরা আমার মুসলমান, একটু কান করে শুনে যাবেন, আপনারা একটু শুনে যান। আর আপনাদেরকে কথা কিছু আপনার ওয়াদা করলাম, পৃথিবীতে কোনো আলেম নাই আজ পর্যন্ত বলেনি যে আপনার নামাজ পড়লে মানুষ শুধু জান্নাত চলে যায়, রোজা করলে জান্নাত চলে যায়, হজ করলে জান্নাত চলে যায়, ফিতরা দিলে জান্নাত চলে যাবে। এই কথাটা নয়। মাওলানা মুফতি রেজাউল করিম সাহেবকে আপনি জিজ্ঞাসা করবেন, এ ভাই
মাওলানা রেজাউল করিম সাহেব আপনি বলে দিন যে আমরা নামাজ জীবনে কোনোদিন কাজা করে নাই, এই নামাজ পড়লে পরে আমি জান্নাত যাব কিনা? তিনি বলবেন যে সত্যি আল্লাহর হুকুম পালন করেন, নবীজির তরিকা পালন করেন, কিন্তু জান্নাত পাবেন কিনা আমার মতন মুক্তি বলার কোনো ক্ষমতা নাই। পারবে? যত বড় মুফতিকে জিজ্ঞাসা করুন না কেন, এরা বলবে যে আমি ক্ষমতা এটা নাই। জান্নাত কে পাবে আর কে পাবে না? আল্লাহু আকবার কবিরা। এতে মহলে এ মায়া বিনার কলে ও গো রহমাত নেমে এলো। আপনারা পড়েন এতে মহলে এ মায়া বিনার কলে ও গো রহমাত নেমে এলো। পোষা পরে অশ্রু ঝরে, পরে অশ্রু ঝরে, উম্মতি বলে কাঁদিল ও গো রহমাত নেমে এলো। এতে মহলে এ মায়া মিনার কলে ও গো রহমাত নেমে এলো। এতে মহলে এ মায়া মিনার কলে ও গো রহমাত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আর পয়গাম্বর যত এলো তারা কি কেউ কেঁদেছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আপনারা শুধু বলবেন এতিম হলে মা আমিনার কোলে 10টা করে নেকি পাবেন। এতিম হলে এ মায়া আমিনার কোলে ও গো রহমাত নেমে এলো। আমার আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে সব হইল খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মুচকি হাসি, সবার প্রাণ জোড়াইল। এতে মহলে এ মায়া বিনার কলে ও গো রহমাত নেমে এলো। এতে মহলে মায়া বিনার কলে ও গো রহমাত নেমে এলো। হালিমা বিবি খুশি মহলে চুম দিলেন নূর বাঁধনে রে। হালিমা বিবি খুশি মহলে চুম দিলেন নূর বাঁধনে। এরপরে নিজে বুকে টেনে, পরে নিজের বুকে টেনে দুগ্ধ পান করাইল। এতে মহলে মায়া বিনার কলে ও গো রহমাত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পীর পয়গম্বর যত এলো তারা কি কেউ কেঁদেছিল? অমিতা ছেড়ে সত বলো, হিংসা ছেড়ে সত বলো, এখানে কাঁদিল। এতে মহলে মায়া বিনার কলে ও গো রহমাত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद।
উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা উসমান গনি তুমি কি ভালোবাসো? তো উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তিনটি জিনিস ভালোবাসি। কি প্রথম নাম্বার ইসবাউল জিয়ানে, যার ক্ষুধা লাগে পেটে তাকে রাস্তা থেকে টেনে নিয়ে এসে আমি খাওয়াইতে, পেট ভরে খাওয়াইতে ভালোবাসি, জোরে বলবেন না? আর আমাদের বাড়িতে ভিক্ষুক মানুষ যদি দুটো খাওয়ার জন্য ঢোকে না, তা আমরা ওই এক দিক দিয়ে দেখলে আর এক গলি দিয়ে পালিয়ে যাই, ঠিক না? ঠিক বললাম। ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো তুমি কি ভালোবাসো? তিনি বললেন যে ইসবাউল জিয়ানে, আমি ক্ষুধার্ত ব্যক্তিকে আমি পেট ভরে খাওয়াইতে ভালোবাসি, জোরে বলবেন না? দ্বিতীয় নাম্বার কোনটা? বা কিসওয়াতুল উরিয়ানে, আর যাদের পরিধান করা কাপড় থাকে না তাদেরকে আমি কাপড় দিতে ভালোবাসি, জোরে বলবেন না? ওয়া তেলাওয়াতুল কোরআন, আর যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, জোরে বলুন, তাকেও ভালোবাসি, জোরে বলুন। নবী আমার বলছেন কথাটা তো খুব সুন্দর যে আপনার তেলাওয়াত করলে পরে কোরআন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় 40 দিন পর্যন্ত, একদিন কোরআন তেলাওয়াত করলে পরে 40 দিন পর্যন্ত সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে বলবেন না? ভাইরা আমার, আব্বাজান সুন্নি ভাইরা একটু কান করে শুনে যাবেন। উসমান গনির পরে হযরত আলী মুর্তজাকে জিজ্ঞাসা করা হলো ওগো আলী বলো 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 তুমি কি কি ভালোবাসো? হযরত আলী বললেন সাদাকতা ইয়া উসমান, তুমি সত্য কথা বলেছো উসমান, আমিও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা জিনিস ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী তো সামনে আছেন কিন্তু সাহাবায়ে কেরাম গণেরা কথা আলোচনা করছেন, তার কারণে আপনারই অপরকে, আপনারই একজন অপরকে সালামে আরেকটা সাহাবীদের নাম নিয়ে কথা বলেন। হযরত আলী মুর্তজা বললেন প্রথম নাম্বারই আমি ভালোবাসি কোনটা রে? ও মুসলমান শুনে নাও, ওয়াল খিদমাতুন নিজাইফে, কোন খিদমত আপনি মেহমানকে টেনে নিয়ে এসে বাড়িতে আমি মেহমানের খিদমত করতে ভালোবাসতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আস-সাওমু বিস-সাইফে, আমি গরমের সময় রোজা রাখতে বেশি বেশি ভালোবাসতাম। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোন সময় রোজা ভালোবাসেন, তা আমরা বলবো যে ঠান্ডার সময় রোজা রাখতে ভালোবাসি। বলে কেন শীতের সময় রোজা রাখতে ভালোবাসেন? বলে শীতের দিন হলো ছোট দিন, ঠান্ডা দিনে আমাদের পিপাসা লাগবে না, ক্ষুধাও লাগবে না, এই জন্য আমরা রোজা ভালোবাসি। আমার আলী মুর্তজাকে জিজ্ঞাসা করা হলো আলী মুর্তজা তুমি বলে দাও তুমি কোন কিসের জন্য গরমের সময় রোজা ভালোবাসো? হযরত শেরে খোদা আলীকে আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর আর আলী মুর্তজা হলো ইলমে শহরের দরওয়াজা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী বললেন আমি আস-সাওমু বিস-সাইফে, আমি গরমের সময় রোজা রাখতে ভালোবাসি। দ্বিতীয় নাম্বার ভালোবাসি, দ্বিতীয় নাম্বার হলো আয-যারবু বিস-সাইফে, আমি আল্লাহর রাসূলই আমাকে একটা তরোয়াল দান করেছেন, এই তরোয়াল দিয়ে আমাকে লড়াই করতে আপনার ভালোবাসি। আলী মুর্তজা একটা তারওয়াল দান করেছিলেন নবী, যার নাম হলো জুলফিকার, জোরে বলবেন না? এই তারওয়াল নিয়ে লড়াই করতে ভালোবাসি। আব্বা জান ভাই জানেরা আপনারা একটু কান খুলে শুনে যাবেন, এই শহীদের দরজাটাই আপনারা একটু কান খুলে শুনে যাবেন। আব্বা জান গো আমার সুন্নি ভাইয়েরা, মাসলাকে আলা হযরতের পদে চলবেন, আল্লাহর নবীর ভালোবাসা প্রেম প্রীতি রাখবেন, তবে কি আপনারা সুন্নি মুসলমান থাকবেন। আল্লাহর নবীদেরকে যদি ভালোবাসা না বাসেন তো আপনার নামাজে কোনো কাজে লাগবে না, রোজায় কোনো কাজে লাগবে না। আব্বা জান ভাই জানেরা আপনারা একটু কান খুলে শুনে যাবেন, আমি একটু ঘটনা বলবো, এই কারবালার প্রান্তরের ঘটনাটা একটা শুনে নেন। আল্লাহর নবীর মহব্বতে, আপনার কোরআনের মহব্বতে নবী যদি একটাবার হাত তুলে কান্না করতেন, আল্লাহ আমার হোসেনকে তুমি কারবালায় শহীদ করিও না, আমার হোসেনকে তুমি কারবালাতে আল্লাহ ইমতিহান পরীক্ষা তুমি আরবার দ্বিতীয়বার করো। আল্লাহর নবীর দোয়া বিদ্যুতের আগে কবুলই আল্লাহ করে নিতেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীদের দোয়া আল্লাহ বিদ্যুতের আগেও কবুল করেনি। বলছে যে এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, নামাজ পড়নে ওয়ালা হয়ে যায়, রোজা পড়নে ওয়ালা, রোজা করনে ওয়ালা হয়ে যায়, পিতা মাতার সেবা করা সন্তান যদি হয়ে যায়, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ব্যক্তি যদি হয়ে যায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ বিদ্যুতের আগে কবুল করে নেন। আমাদের দোয়া যদি কবুল করে, নবীদের দোয়া বিদ্যুতের আগে কবুল করে নেন, নবীর পিঠিদের দোয়া আগে বিদ্যুতের মতন কবুল করে নেন, নবীর সাহাবীদের দোয়াকে আমার আল্লাহ বিদ্যুতের আগে
কবুল করে দিন। আব্বা জান ভাইজানেরা, ওই কারবালার ঘটনায় একটু বলবো। হযরত আলী মুর্তজা যদি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতেন, ইয়া গো আল্লাহ, আলী মুর্তজা যদি একটাবার বলে দিতেন, আল্লাহ আমার হোসেনকে তুমি আমি টাকা না থাকা অবস্থায় কারবালায় তুমি শহীদ করিও না। কিন্তু নবীর দোয়া, আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে যেত। আমার খাতুনে জান্নাত ফাতেমা যদি একটাবার খোদার দরবারে কান্না করে বলে দিতেন, ওগো আল্লাহ আমি থাকবো না, আমি দুনিয়াতে থাকবো না, আমার হোসেনকে কারবালা ধরতে কি করে শহীদ করবে। আল্লাহর নবীকে বলেছিলেন ফাতেমা তাজ জাহরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, আমার হোসেন যেদিন কারবালায় শহীদ হবে নবীজি, সেই দিন কি ছেলের আব্বা বেঁচে থাকবে? আমার ফাতেমার কথা শুনে নবী আমার চোখের পানি এক টোপ ফেলে বলেছিলেন, ওগো ফাতেমা সেদিনই আমিও থাকবো না, ছেলের আব্বা আলী মুর্তজাও দুনিয়ায় থাকবে না, ছেলের মা ফাতেমা তাজ জাহরা থাকবে না, শুধুমাত্র থাকবে তোমার আহলে বায়া। আমার হোসাইনের কাদর আল্লাহ কবুল করে নিতেন। কিন্তু নবীর কথা শুনে মা ফাতেমা একটু কেঁদেছিলেন, জোরে বলবেন না। মা ফাতেমা তাজ জাহরা যতই হোক না কেন, সন্তানের আসল দরদি হচ্ছে মা, জোরে বলবেন না। সন্তানের আসল দরদিকে মা, বাপ শুধু জন্ম দিয়ে ছেড়ে দেয়, ঠিক না বেঠিক? আর মা পেটে রাখে 10 মাস 10 দিন, 10 মাস রাখে না ভাই। এ মা খবর জানে, মায়ের ছেলেদের খবর। শুধু তাই নয়, মায়ের যখন দুঃখ পানি করায়, রক্ত পানি করে, আল্লাহর নবী বলেছেন মায়ের এক ঠোঁট যদি দুধের ঋণ শোধ করতে যাও, জীবনে কোনোদিন পারবি না, কোনোদিন পারবে না। কারণ তোমার গায়ের চামড়া যদি তুমি জুতা বানিয়ে দাও, মায়ের পায়ের তলর জুতো বানিয়ে দাও, এক ঠোঁট দুধের ঋণের তুমি জীবনে কোনোদিন শোধ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই মা আপনার কেঁদেছিলেন, আল্লাহ আমার হোসাইন যেদিন কারবালায় শহীদ হবে তার বাবা থাকবে না, আমিও খাতুনে জান্নাত ফাতেমা তাজ জাহরা সেই দুনিয়ায় থাকবো না। আল্লাহ আমার ছেলের কি হবে বলে কান্না করেছিলেন। নবী আমার বলেছিলেন, ফাতেমা তোমার একটা হোসাইনের জন্য তুমি কেন কান্না করো? ও বেটি তুমি আমার কানের গোড়ায়, তুমি আমার মুখের গোড়ায় চলে আসো। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তোমার একটা সন্তান যদি কারবালায় শহীদ হয়ে যায়, আমি দোয়া কবুল করে হয়ে যেত, আমি যদি দোয়া করতাম তো আল্লাহ কবুল করে নিতেন। তুমি এখন যদি ফাতেমা একটাবারে আল্লাহর দরবার হাত তুলে কান্না করো, দোয়া কবুল হয়ে যাবে। আলী মুর্তজা যদি কান্না করেন, দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু আমি দোয়া কিসের জন্য করেছি? আল্লাহ তুমি যাতে তুমি রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যাতে রাজি, আমি ফাতেমা তাতে রাজি। আলী মুর্তজা বলছেন, আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ভাই, হোসাইনের বড় ভাই, তিনি বললেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমরাও তাতে রাজি। আব্বা জান ভাইজান মুসলমান, আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার একটা হোসাইনের জন্য আবার হাজার হাজার কোটি কোটি উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। তুমি কাঁদছো কেন? তোমার একটা হোসাইনের জন্য যদি আমার হাজার হাজার কোটি কোটি আমার উম্মত জান্নাতি হয়, তাহলে তুমি কোনটা চাও? জোরে বলবেন না। তুমি চাও কোনটা? তো মা ফাতেমা তখন কাঁদনটা বন্ধ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি তাই? আমার একটা হোসাইনের জন্য আপনার হাজার হাজার কোটি কোটি মুমিন মুসলমান উম্মতেরা জান্নাতি হয়ে যাবে? নবী বলছেন, হ্যাঁ ওটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যারা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, আমার যদি এবার হাজার হাজার হোসাইন তৈরি হতো, আমি একটা একটা করে আপনার উম্মতের জন্য আমার বেটাদেরকে আমি শহীদ করতে চলে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন যেদিন নানা রওজার কাছ থেকে নানা জানের রওজার কাছে যে কান্না করলেন, আল্লাহর নবী ওই যে আপনার মেরাজ করেছিলেন কোন রাত্রিতে? আপনার রজব মাসের 27 রাত্রিতে। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর নবীর কাছ থেকে মক্কা মদিনা থেকে মক্কাতে বিদায় নিয়েছিলেন। ওই রাত্রিটাও ছিল আপনার 27 আপনার রজব। জোরে বলবেন। নবী আপনার মেরাজ করেছিলেন কোন রাত্রিতে?
27 রজবে। আর হোসাইন যেদিন মদিনা থেকে মক্কায় যাচ্ছেন সেদিনটা ছিল 27 রজব। জোরে বলবেন না? তো নবীজি রওজার কাছে গিয়ে ইমামে হোসাইন কাঁদছেন টুকরে টুকরে, আর পাশে হলো মার কবর জান্নাতুল বাকিতে। জোরে বলবেন না? পাশে হলো মার কবর জান্নাতুল বাকিতে। আল্লাহ নবী রওজার কাছে গিয়ে একটু নবীর রওজাতে গিয়ে গড়াগড়ি পাড়তে লেগেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেমনই গড়াগড়ি পেরেছেন একটু ঘুম চোখটা এঁটে ধরেছে। ইমামে হোসাইন তখন দেখছেন যে আমার নানা আমাকে কোলে তুলে নিয়ে বসে আছেন। জোরে বলবেন না? আদর করছে। ভাই বলে তুমি শুধু ইন্তেকাল করতে বাকি, তুমি শহীদ হতে বাকি, তবে জান্নাতের পানি হাউজ কাউসারের পানি নিয়ে আমি নবী দাঁড়িয়ে আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরে আমার আব্বা জানেরা, ওই সুহাদাই কারবালার ঘটনা বড় মর্মান্তিক ঘটনা। আল্লাহর নবীর প্রেমিক যারা ছিল আপনার কোরআনের মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে আপনারা জানওয়াল কোরবানি করে দিয়েছেন গো। হযরত হোসাইন এবার নানা জানের রওজা ধরে কান্না করে, নানা যে নানা যে আজকে আমি মদিনা ছেড়ে চলে যাব। নানা কোথায় যাব? মক্কাতুল মুকাররমায়, আপনার বাপের দেশে আমি চলে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত ইমাম হোসাইন কান্না করছেন, আর যাচ্ছেন। নবী আমার বলেন, গো হোসাইন যাও যাও, জলদি জলদি করে তোমার মার কবরটা একটু জিয়ারত করে চলে যাও। জান্নাতুল বাকিতে নবীর একটা নাই, দুটো নাই, তিনটি নাই, 10,000 জান্নাতি কম বেশি আপনার সাহাবায়ে কেরাম আরাম করতেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ? আব্বা জান ভাই জানেরা, হযরত ইমাম হোসাইন করলেন কি আপনার চলে গেলেন নানা জানের রওজা ছেড়ে। ভাই আপনার সালাম দিয়ে চলে গেলেন। সালাম দিয়ে যাওয়ার পর এক কদম করে আগে যাই, আর 2 কদম করে পেছন দিকে আল্লাহর নবীর রওজার দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর জীবনে আমি কোনোদিন ফিরবো নাই, আর আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আপনার দিদার হবে না। আমি মক্কা থেকে চলে যাব। আপনার কোথায় কারবালার প্রান্তরে শহীদ হতে। জোরে বলবেন না?